2016 সালের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগেই 7,293 জন অযোগ্য বা দাগী প্রার্থীর তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আদালত যোগ্য প্রার্থীদের তালিকাও প্রকাশের নির্দেশ দিলেন। বিচারপতি সিনহা জানিয়েছেন, যোগ্য প্রার্থীদের বয়সজনিত ছাড় দিতে হবে এবং তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 8ই ডিসেম্বরের মধ্যেই বিস্তারিত তথ্য সহ এই তালিকা প্রকাশ করতে হবে। আজ দুপুর 2টো নাগাদ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, দেখুন, মহামান্য বিচারপতি অমৃতা সিনহা আজকে যে গ্রুপ সি গ্রুপ ডি যে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করতে এর আগেই বলেছিলেন, পলাশ নস্করের ম্যাটারে এর আগের দিনে নির্দেশ দিয়েছিলেন। আজকে যেটা বললেন যে টেন্টেড লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে। কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে? তার কারণ হচ্ছে যে এই নট স্পেসিফিক্যালি টেন্টেডদের একটি বিশেষ সুবিধা দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে তাদের এজ রিল্যাক্সেশন। এই যে ক্যান্ডিডেটরা যারা মামলা করেছিল তারা 2016 সালের গ্রুপ সি গ্রুপ ডিতে পার্টিসিপেট করেছিল, তারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল। সরকার, এসএসসি এবং বোর্ডের করাপশনের জন্য তারা চাকরি পায়নি। যদি করাপশনটা না হতো তাহলে তারা চাকরি পেয়ে যেত। অথচ তারা এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে নতুন রুল নিয়ে এসে তাদের এজবার করে দেওয়ার ফলে তারা পরীক্ষায় বসতে পারছে না। আজকে মহামান্য বিচারপতি বলে দিয়েছেন, যেহেতু নট স্পেসিফিক্যালি টেন্টেডদের সুপ্রিম কোর্ট এই এজ রিল্যাক্সেশন সহ সুবিধা দিয়েছেন যাতে তারা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারেন। সেই জন্য এসএসসিকে নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে। এছাড়াও যে নতুন রিক্রুটমেন্ট রুলস, সেখানে যে 5 নাম্বার দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে, যেমন শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে 10 নম্বর দেওয়া হয়েছে, এক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে 5 নম্বর দেওয়া হয়েছে। সেটাও চ্যালেঞ্জ। 10 নম্বরের মামলাটি আজকে শুনানি হবে, 10 নম্বর এক্সপিরিয়েন্সের মামলাটি, এবং এই 5 নম্বর এক্সপিরিয়েন্সের মামলাটি তারপরে শুনানি হবে। রুল তার সাংবিধানিকতা, তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ আছে, সেটা শুনানি হবে আগামী 6 তারিখ। এবং ইন দ্য মিন হোয়াইল এই এসএসসিকে টেন্টেড লিস্ট অ্যাজ ওয়েল এজ নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে। নট স্পেসিফিক্যালি টেন্টেডের মধ্যে যারা আসবেন তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অ্যাপ্লিকেশন করতে দিতে হবে। 8 তারিখ যেহেতু ডেট, কারণ 8 তারিখ 3 তারিখ ছিল প্রথমে, এটা এক্সটেন্ড করে 8 তারিখ করেছে। 8 তারিখের মধ্যে, আদারওয়াইজ তারা ফর্ম ফিল আপ করবেন কী করে?